নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কয়েকদিন পর আবার লং ভিডিও দিচ্ছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা আজকে আমি একটু ঘর মুছে নিচ্ছি। ঘরগুলো আগেই ঝাঁট দেওয়া হয়ে গেছিলো। আর দিন কয়েক ধরে শরীরটা একটু ভালো যাচ্ছে না। আর ওদিকে মেয়ে সকালে গোপালের খেতে দিয়েছে, আর বিস্কুট প্রায় গোপালের শেষ হয়ে এসেছে বলে ওই জন্যে একটুখানি দেওয়া হয়েছে, তারপর আবার আনলে দেওয়া হবে। আর এদিকে আজকে মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে। ওদিকে একটু সমস্যা হচ্ছিল, আমি একা করতে পারছিলাম না। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, শরীর খারাপ বলে বেলাতেই উঠেছি আমি। আর এদিকে গ্যাসও শেষ। আজকে কখন কি রান্না হবে বুঝতে পারছি না, কারণ বৃহস্পতিবার নিরামিষ হলে একটু 2-3 রকমের হয়। আর অন্যদিন তো মাছের ঝোল হলেই আমাদের হয়ে যায়, মাছের ঝোল একটা ভাত তরকারি। কিন্তু আজকে নিরামিষ হবে, নিরামিষ কেউ খেতে চায় না। আর আজকে হচ্ছে লাউয়ের তরকারি করব। লাউটা হচ্ছে কি তোমরা দেখেছো, দিদি পাঠিয়েছিল। তো আমার শরীরটা খারাপ বলে আমি মাকে কেটে দিতে বলেছিলাম, মা কেটে দিয়ে মা তো বাড়ি চলে গেছে। আর এই যে অনেকটা লাউ, তো ভাবলাম ইন্ডাকশানে কতক্ষণ রান্না হবে না হবে, আর সেই জন্য প্রেশার কুকারেই বসিয়েছি। দেখি, প্রথমবার করছি, কোনো দিনও তো করিনি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে লাউ করতে করতে দেখো কতটা পরিমাণে জল বার হয়েছে, আমি তো ভাবতেই পারিনি। আর এতে আর কোনো জল দিচ্ছি না, এতেই একেবারে প্রেশারে একদম সিটি দিয়ে নেবো। আর লাউয়ের তরকারি করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে। তো ভাবলাম এবারে চাটা খাওয়া যেতে পারে, নাহলে আর শরীর দিচ্ছে না, এমনিতেই শরীরটা খারাপ। তো চাটা করে এবারে অন্য রান্নাগুলো আমি চা করতে করতে ওদিকে আনাজ কাটছিলাম। আর আজকে দেখো বেগুন ভাজা হচ্ছে, এটাও দিদির বাড়ি থেকে এনেছিল মা, সেটাই। বেগুন তরকারি করেছিলাম এর আগে একদিন, তার বেগুন ভাজাগুলো দেখলাম বেগুনগুলো খারাপ হয়ে যাচ্ছে, বেশি দিন থাকে না এখন। আর বেগুন বেশি দিন রাখলে না একটা জিনিস দেখেছি, পোকা হয়ে যায়। সেই জন্য বেগুনগুলো ভাজা করে নিচ্ছি। আর এদিকে যাই তরকারি হোক না কেন, আমার আর মেয়ের তো একটু আলু ভাজা না হলে হয় না। যাই তরকারি হোক, মনে হয় একটু আলু ভাজা হলেই হলো। আর আমার এইদিকে হচ্ছে কি লাউ হয়ে গেছে, আর বেগুন ভাজা আলু ভাজাটা হয়ে গেলে আমি ভাত বসাবো। আর ভাত তো ওদিকে হয়ে গেছে, আর ডালটা বসাতে অনেক দেরি হয়ে গেল, হাজব্যান্ড এসে গেছে এর মধ্যে। আর যথারীতি পুজো দিয়ে নিয়েছে, আমার শরীরটা খারাপ বলে আজকে হাজব্যান্ড পুজো দিয়েছে। আর এরপরে আমি খেতে দিয়ে দিয়েছি। দেখো বেগুন ভাজা, আলু ভাজা, লাউয়ের তরকারি। আর লাউতে এতটা পরিমাণে জল ছিল, মানে আমার ফের আবার অন্য কড়াইতে করে বসিয়ে সেই জলটাকে পুরো মারতে হয়েছে, নাহলে মানে খাওয়াই যেত না। আর খাচ্ছে, এখনও ডাল হয়নি। এই যে আমি ডাল করে নিয়েছি প্রেশার কুকারে, তাড়াতাড়ি হয়েছে, এবার দিয়ে দেব। তো এই যে আজকে হচ্ছে আমাদের লাঞ্চ, এরপরে দেখা হচ্ছে সন্ধেবেলা। আর এই যে সন্ধেবেলা আমার একটু শরীরটা ভালো লাগছিল বলে মেয়েকে বললাম যে একটু গাছগুলো এনে দে, আমি পরিচর্যা করি। কারণ গাছের মাটিগুলো এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে, মানে জল পাশ দিয়ে সব বার হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু এগুলোকে খুঁচিয়ে না দিলে না গাছের গোড়া একদম পুরো শক্ত হয়ে যায়, গাছ শুকিয়ে যায়। আর আমার হচ্ছে কি কোনো টুলস নেই, গার্ডেনিং টুলস এখনও পর্যন্ত আমি কিনিনি। তো সেই জন্য ওই খুন্তি দিয়েই আমি আমার কাজ চালিয়ে নিচ্ছি, খারাপ হয় না। আর এই এত গাছ রয়েছে না, এমনভাবে মানে দিতেও ভয় লাগছে। ওখানে তো ছোট ছোট ঘাস ফুল পুরো ভর্তি ছিল, মানে খুব সাবধানে করতে হচ্ছে, মানে শিকড় কেটে গেলেই পুরো গাছ মরে যাবে। এগুলো করতে করতে অনেকটা সময় চলে গেছে, আর এত মাটি শক্ত হয়ে গেছে মানে বোঝাই যাচ্ছে না। আর এই যে এই গাছটা দেখছো, এই গাছটার আমার পোকা ধরেছিল, তো পোকা ধরার ফলে গাছটা অনেকটা বেশ খারাপ হয়েছে, কিন্তু তাও বেঁচে আছে। কিছু কিছু পাতা শুকনো হয়ে যাচ্ছে, সেগুলোই সব ফেলে দিচ্ছি যাতে মানে দেখতে একটু ভালো লাগে। আর গাছগুলো ওগুলোকে কুপিয়ে নিয়ে, আর হচ্ছে কি জৈব সার এনেছিলাম কয়েকদিন আগে, মানে দেওয়ার জন্য।
এগুলো পুরো জৈব সার, কোনো মানে রাসায়নিক নয়। এগুলোই সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব, মানে গাছের গোড়া না, গোড়া থেকে একটু দূরে দূরে এগুলো দিলে ভালো হয়। তো আজ এই পর্যন্তই গাছের ভিডিও করেই আজকে ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, শুভরাত্রি।